মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সম্প্রতি যে ধোঁয়াশা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা হলো। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক হাজার হাজার মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আসলেই কি মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে গেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? আজকের এই বিস্তারিত প্রতিবেদনে পুরো বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করা হলো। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার শ্রমবাজারের সম্পর্ক দীর্ঘদিনের। আমাদের দেশের অর্থনীতিতে রেমিটেন্সের যে বিশাল অবদান রয়েছে তার একটি বড় অংশ আসে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। তাই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এদেশের মানুষের আগ্রহ সবসময়ই অনেক বেশি থাকে। কিন্তু অতি সম্প্রতি এই বাজারটিকে ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের অনিশ্চয়তা এবং গুজব, যা সাধারণ খেটে খাওয়া মানুষদের চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। প্রথমেই আসা যাক নতুন সিস্টেম বাতিলের প্রসঙ্গে। মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও আধুনিক, যুগোপযোগী এবং স্বচ্ছ করার লক্ষ্যে তুরাপ বা TURAP নামের একটি সম্পূর্ণ নতুন সিস্টেম চালু করার উদ্যোগ নিয়েছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল দালালদের দৌরাত্ম্য কমানো এবং নিয়োগ প্রক্রিয়াকে একটি নিয়মের মধ্যে নিয়ে আসা। কিন্তু চালুর শুরু থেকেই এই সিস্টেমটি নিয়ে নানা ধরনের জটিলতা এবং তীব্র সমালোচনা শুরু হয়। মালয়েশিয়ার স্থানীয় নিয়োগকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট অনেক মহল থেকেই এই নতুন সিস্টেমের কার্যকারিতা এবং কারিগরি দিক নিয়ে প্রশ্ন তোলা হয়। অনেকেই অভিযোগ করেন যে নতুন এই সফটওয়্যারটি অত্যন্ত ধীর গতির এবং এটি ব্যবহার করে কর্মী নিয়োগের ছাড়পত্র পেতে অনেক বেশি সময় লাগছে। এর ফলে মালয়েশিয়ার অভ্যন্তরীণ শিল্প কারখানা এবং প্লান্টেশন খাতগুলোতে মারাত্মক শ্রমিক সংকট দেখা দেয়। চারদিক থেকে আসা এই প্রবল চাপের মুখে মালয়েশিয়া সরকার এখন তাদের এই নতুন তুরাপ সিস্টেমটি বাতিল করার কথা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। বিভিন্ন নির্ভরযোগ্য এবং স্থানীয় গণমাধ্যমের সূত্র থেকে ধারণা করা হচ্ছে সরকার খুব শিগগিরই আবারও তাদের পুরনো এবং পরীক্ষিত সিস্টেম FWCMS বা ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে ফিরে যাবে। পুরনো এই সিস্টেমটি কর্মী এবং নিয়োগকর্তা সবার কাছে আগে থেকেই অত্যন্ত পরিচিত একটি মাধ্যম। বিগত বছরগুলোতে এই সিস্টেমের মাধ্যমেই লাখ লাখ কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তাই এই পুরনো সিস্টেমে ফিরে গেলে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আবারও আগের মতো স্বাভাবিক গতি আসবে বলে সবাই আশা প্রকাশ করছেন। মালয়েশিয়ার নিয়োগকর্তারাও চাইছেন যত দ্রুত সম্ভব একটি স্থিতিশীল প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগের এই অচলাবস্থা দূর হোক। এবার আসা যাক সবচেয়ে বড় বিভ্রান্তির জায়গায়। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টিকটক থেকে শুরু করে চায়ের দোকান এবং বিভিন্ন আড্ডায় একটি কথা খুব বেশি শোনা যাচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা নাকি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই ভিত্তিহীন খবরটি শুনে অনেকেই চরম হতাশায় ভুগছেন এবং দুশ্চিন্তায় তাদের দিন কাটছে। অনেকেই হয়তো পাসপোর্ট করে বা কিছু টাকা জমিয়ে অপেক্ষায় ছিলেন। কিন্তু আপনাদের সবাইকে আমরা স্পষ্টভাবে আশ্বস্ত করে বলতে চাই, এই খবরটি একেবারেই সঠিক নয় এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। বাস্তবতা হল মালয়েশিয়া কলিং ভিসার নতুন কোটা বা কর্মী নিয়োগ প্রক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে খোলাই হয়নি। যে প্রক্রিয়াটি এখনও খোলাই হয়নি তা নতুন করে বন্ধ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এটি সম্পূর্ণ একটি অযৌক্তিক কথা। পুরনো কোটার আওতায় যারা ছিলেন তাদের যাওয়ার সময়সীমা শেষ হয়েছে ঠিকই, কিন্তু নতুন করে কলিং ভিসা চালুর ব্যাপারে দুই দেশের সরকারের মধ্যে এখনও আলাপ আলোচনা চলছে। মালয়েশিয়া সরকার তাদের অভ্যন্তরীণ কোটা বণ্টন এবং নিয়োগের শর্তাবলী নিয়ে এখনও কাজ করছে। এই আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পরই কেবল নতুন করে ভিসা চালুর ঘোষণা আসবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিত্তিহীন গুজবে কান দিয়ে হতাশ হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সার্বক্ষণিক মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে, যাতে করে বাংলাদেশের জন্য দ্রুত এবং সম্মানজনক একটি শ্রমবাজার উন্মুক্ত করা যায়। বর্তমানে এই অস্পষ্ট এবং অনিশ্চিত পরিস্থিতির সুযোগ নিচ্ছে একদল অসাধু চক্র, প্রতারক এবং দালাল। তারা গ্রামগঞ্জের সাধারণ, নিরীহ এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কে কম জানা মানুষের সরলতার সুযোগ নিয়ে নানা ধরনের মিথ্যা প্রলোভন দেখাচ্ছে। অনেকেই ফেসবুকে বা অন্যান্য মাধ্যমে অত্যন্ত লোভনীয় এবং আকর্ষণীয় বিজ্ঞাপন দিচ্ছেন যে এখনই তাদের কাছে অগ্রিম টাকা দিলে বা পাসপোর্ট জমা দিলে সবার আগে ভাগে ভিসা নিশ্চিত করা যাবে। তারা বিভিন্ন ভুয়া কাগজপত্র এবং বানোয়াট নিয়োগপত্র দেখিয়ে সাধারণ মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করছে। প্রবাস গমনিচ্ছুক সকল ভাইদের প্রতি আমাদের অত্যন্ত বিশেষ এবং বিনীত অনুরোধ, আপনারা দয়া করে এই ধরনের কোনো প্রতারণার ফাঁদে পা দেবেন না। অনলাইনে বা অফলাইনে আপনার এলাকার পরিচিত বা অপরিচিত কোনো দালালের চটকারি কথায় বিভ্রান্ত হয়ে কাউকে কোনো টাকা পয়সা দেবেন না। অনেকেই জমি বিক্রি করে ব্যাংক থেকে ঋণ নিয়ে বা সুদে টাকা ধার করে দালালদের হাতে তুলে দেন।
এই অগ্রিম টাকা লেনদেন করে নিজেকে এবং নিজের পরিবারকে আর্থিকভাবে চরম ঝুঁকির মধ্যে ফেলবেন না। একবার টাকা হাতছাড়া হয়ে গেলে সেই টাকা ফেরত পাওয়া কতটা কঠিন তা ভুক্তভোগীরাই ভালো জানেন। মনে রাখবেন, দুই দেশের সরকারের আনুষ্ঠানিক চুক্তি, ঘোষণা এবং বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির ছাড়পত্র ছাড়া কোনোভাবেই বৈধ পথে মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়া সম্ভব নয়। অবৈধ পথে বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজের চেষ্টা করাটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কলিং ভিসা চালুর ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট এবং অফিসিয়াল নির্দেশনা না আসা পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। যে কোনো সঠিক তথ্যের জন্য সবসময় নির্ভরযোগ্য, প্রতিষ্ঠিত এবং মূলধারার গণমাধ্যমের খবরের উপর ভরসা রাখুন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বিএমইটির নোটিশ বোর্ড এবং সংবাদ বিজ্ঞপ্তিগুলো নিয়মিত অনুসরণ করুন। আপনার একটু সচেতনতা, সতর্কতা এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে এবং আপনার পরিবারকে বড় ধরনের আর্থিক ক্ষতি এবং চরম মানসিক হয়রানি থেকে রক্ষা করতে পারে। এই গুরুত্বপূর্ণ এবং জরুরি তথ্যগুলো শুধুমাত্র নিজের কাছে গোপন না রেখে আপনার পরিচিত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার বা একটি সঠিক উপদেশে হয়তো বেঁচে যেতে পারে কোনো একজন অসহায় ও দরিদ্র মানুষের সারা জীবনের কষ্টার্জিত জমানো লাখ লাখ টাকা। সবাই নিজে সচেতন হন এবং দালাল চক্রের সব ধরনের মিথ্যাচার এবং অপতৎপরতা থেকে নিজেকে এবং সমাজকে সম্পূর্ণ দূরে রাখুন। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য।